আচ্ছা, আহ, আমরা যে যৌগটা দেখবো ওটার নাম হলো ডাইক্লোরোপ্রোপেন। ডাইক্লোরোপ্রোপেন। এটার সমাণুগুলো লিখতে হবে। আচ্ছা, তো এটার সমাণুগুলো কি লেখা পসিবল? ডাইক্লোরোপ্রোপেনের ডাইক্লোরোপ্রোপেনের সংকেতটা কি হবে বলতে পারবেন? ডাইক্লোরোপ্রোপেন CH3CHCl CH2Cl। আচ্ছা, ক্লোরিন দুইটা থাকবে। ক্লোরিন থাকবে দুইটা। আর প্রোপেন তো আর প্রোপেন মানে কার্বন হবে চারটা, ঠিক আছে? তিনটা না? ও সরি, হ্যাঁ, sorry, sorry, তিনটা। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, ট্রাইক্লোরো। ট্রাইক্লোরো যদি ক্লোরিন ট্রাইক্লোরো, তিনটা। হ্যাঁ, ট্রাইক্লোরো তখন কি হবে? তিনটা ক্লোরিন আর প্রোপেন। সো এটা এইভাবে নামটা দেই। আহ, একটা ক্লোরিনের সাথে আমরা তিনটা ক্লোরিন দিয়ে দিই। তাহলে তিনটা ক্লোরিন প্রোপেন। তাহলে এখানে হাইড্রোজেন, 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 ঠিক আছে? হাইড্রোজেন গ্রহণ না দেখালেও চলে। এবার আমরা যদি আহ, আর কি কিভাবে এটা সমানুগুলো শো করতে পারি? ক্লোরিন গুলাকে শিফট করে করে বারবার, ঠিক আছে? হাইড্রোজেন গুলো যদি ধরেন প্রথম এই দুটা ফিক্স থাকবে, এই দুটো আগের মধ্যে থাকবে, তাহলে এই ক্লোরিনটাকে আমরা শিফট করতে পারি, ঠিক আছে? আমরা ধরেন তার পাশেরটাতে শিফট করলাম, তাহলে এখানে হলো, তাহলে বাকিগুলোতে হাইড্রোজেন বসতে পারে। সো এটা একটা সমাণু গেল, হতে পারে। আচ্ছা, এরপর আরেকটা সমাণু কি হওয়া সম্ভব? কার্বন, 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 এরকম দেওয়ার পর এই ক্লোরিনটাকে তো আমরা সেকেন্ডটাতে দিলাম, থার্ডটাতেও তো বসাইতে পারতাম। থার্ডটা উপরে বসে বা নিচে বসেই একটা বসাই দিয়ে আমাদের হয়ে যাবে। তো আমরা নিচেরটাতেই বসাইলাম। তো এটা আরেকটা হয়ে গেল। তাহলে কয়টা সমাণু পেয়ে গেলাম? একটা, দুইটা সমাণু পেয়ে গেছি অলরেডি। দুটা, তিনটা। আচ্ছা, ওটা তো মেইনটাই। মেইনটা, হ্যাঁ। আরো একটা লাগবে, আরো একটা বা দুইটা পাওয়া যেতে পারে হয়তো। আহ, আমরা আমরা কি করছি ফার্স্টে? এই পাশে দুইটা কার্বন মানে ক্লোরিনকে ফিক্স রাখছি। আচ্ছা, এখন আমরা করি কি, যে মাঝখানেটা দুইটা ক্লোরিন দিতে পারি না? মাঝখানে কার্বনটার মধ্যে দুইটা ক্লোরিন শিফট করে দিই। তখন দেখতে কেমন হবে? এরকম। আর আরেকটা ক্লোরিন ধরেন এই শেষ মাথায় আছে, ঠিক আছে? তাহলে মাঝখানে দুইটা আর একদম শেষ মাথায়, এটা আরেকটা হওয়া পসিবল কম্পাউন্ড, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ওয়ান কোনটা? আর কোন করতেছে? আচ্ছা, এটা এখানে দেই আর এখানে দেই, একই তো কথা, কোনো পার্থক্য হবে না, সেম। সেম। তাহলে আর কি পসিবল?
আচ্ছা, সবগুলোতে একটা ক্লোরিন থাকে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা ক্লোরিন থাকে। ঠিক আছে? আচ্ছা। হুম। আর তো মনে হয় না পসিবল। আর কোনো কিছু possible না। তো মনে হয় পাইও না। হুম, তো ঠিক আছে, তাহলে কয়টা পেলাম? 1 2 3 4। টোটাল আমরা সমাণু পেলাম ক্লোরোপ্রোপেনের 4টা। ঠিক আছে, 4টা সমাণু পেয়ে গেছি, মানে ট্রাইক্লোরোপ্রোপেন আর কি। আচ্ছা, এখন এগুলোর নামগুলো কি আমরা বলতে পারবো না? সমাণুগুলা হুম। এটার নাম কি হবে প্রথমটা? 1 2 3 ট্রাইক্লোরোপ্রোপেন। কোনটা? এই যে এটা, হ্যাঁ, এটা এটা 1 2 3 কেন হবে? ক্লোরিন তো থার্ডটায় আছে। আচ্ছা, 3 কেন হবে? একটু ভালো করে দেখেন। আপনি কোন পাশ থেকে নাম্বারিং করছেন? ডান দিক থেকে বাম দিক, না বাম দিক থেকে ডান দিক? বাম দিক থেকে ডান দিক। আচ্ছা, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3। ও আচ্ছা। এটা তো কাউন্ট হবে না এই ক্লোরিনটা। কেন? অবশ্যই কাউন্ট করতে হবে, প্রত্যেকটাই কাউন্ট করতে হবে। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে ক্লোরিন আছে, কিন্তু 1 নম্বরে কয়টা ক্লোরিন? 2টা ক্লোরিন তো। দুইটা। ঠিক, তাহলে 1, আবার 1 নম্বরে আরেকটা ক্লোরিন, তো ও দুইটার জন্য আচ্ছা। দুবার লিখতে হবে। কি বলছি বুঝছেন ঝামেলাটা? হুম হুম 1 হুম, নম্বরে যে বুঝছি। আরেকটা ক্লোরিন আছে এটাও বুঝাইতে হবে। সো 1 1, দুইটা এবার ক্লোরিনের 2 কথা। ইয়েস, 2। তারপরে কয়টা ক্লোরিন? 1 2 ট্রাই 3টা। ট্রাই ক্লোরো। ক্লোরোপ্রোপেন। আচ্ছা, 1 2 3। 113 ট্রাইক্লোরোপ্রোপেন। 113 ট্রাইক্লোরো। ট্রাইক্লোরোপ্রোপেন। এটা কি হবে? 122 ট্রাইক্লোরোপ্রোপেন। পড়ে গেছে। 2 2 ট্রাইক্লোরো। আর লাস্টেরটা তো বুঝতেছেন কি হবে, প্রত্যেকটা একটা করে। 1 123। 3 ট্রাইক্লোরো। ঠিক আছে, তোলা হয়েছে অবশ্য। হ্যাঁ, হয়েছে তো।
এখন তাহলে সাইক্লিক যে কম্পাউন্ড গুলো থাকে ওগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি। চার কোণায় চারজন বসছে, হুম এখন এটার আর কি কি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়া সম্ভব? এই ক্লোরিনটাকে শিফট করে এখানে দুইটা দিয়ে দিই একটার মধ্যে, হুম এখানে আগের গুলো আগের মতোই থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হওয়া সম্ভব। এবার দুইটাই দুই কোণায় দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, আর কোনো অ্যারেঞ্জমেন্ট সম্ভব? না আর কোনো সম্ভব না? এই যে নিচে এটাকে দুইটা ধরে এখানে বসাই দিই দুইটা এই কোণায়, নিচে দুটো উপরে দুটো কোণায় দুই কোণায় বসলো আর কি। ঠিক আছে। আচ্ছা, আবার এটা করলে কিন্তু সেম হয়ে যাবে। এই যে এখানেও দুইটা, এখানেও দুইটা, এটা কিন্তু এটার ডুপ্লিকেট সেম, কারণ আমরা নাম্বারিং করবো 1 2 3 4 এভাবে। সো এখানেও নাম্বারিং কি হবে তাহলে? ওই এখান থেকে যদি করি 1 2 3 4, 1 আর 3 নাম্বারই কিন্তু আমার সেম ওই বন্ড গুলা পড়তেছে। সো এই দুইটা কিন্তু আসলে সেম, কোনো ডিফারেন্স নাই। ওকে, হুম আর কোনোটা পসিবল কেন? এটা দিছি, এটা দিছি, এখানে একটা দিলাম, এখানে দুইটা, আর এই কোণে একটা দিয়ে দিই, তাহলে এটা 1 2 3 হয়। এখানে 1 2 3 4, এখানে হলো 1 2 3 4। এই যে এইটা এটা ডিফারেন্ট কিন্তু এই দুটা, এখানে 3 নম্বরে ফাঁকা, 4 নম্বরে ক্লোরিন আছে, আর এখানে 3 নম্বরে ক্লোরিন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে 1 2, এটার কিন্তু আপনি যদি এভাবে দেন, এটাকে যদি এভাবেও দেন তাহলে কিন্তু লাভ নেই। কারণ কি, তখন আপনাকে নাম্বারিং শুরু করতে হবে এখান থেকে যেখানে কাছাকাছি 1 2, তাহলে 1 আর 2 নম্বরে কিন্তু আপনার পড়বে একই হয় ভিসিনিটি, মানে পাশাপাশি যদি দেন, যেভাবে দেন 1 2 পড়বে। তো পাশাপাশি এরকম একটা স্ট্রাকচারই পসিবল, আর পসিবল না। আর কোনাকুনি এই একটা স্ট্রাকচার পসিবল, আর মনে হয় না আপনি পাই না। মোটমাট এই কটা স্ট্রাকচারে আছে, ঠিক আছে। হুম আচ্ছা, এবার আমাকে বলেন ফেনলের পজিশনাল আইসোমারিজম বা অবস্থান সমানতা সম্ভব কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোলা হচ্ছে রমেশ? না শেষ করো, তাহলে বলতেছি। আপনাদের ডিসেম্বরে এক্সাম দেখছেন? 2 তারিখ দেখলাম হম, 2 তারিখ অথবা 10 তারিখ
একটু আগে পরে হইতে পারে। আর কি ফার্স্ট উইকে। ফার্স্ট উইকে আপনাদেরটা নিবে কিনা এখন শিওর না। 2 তারিখ বলে নাই কোথাও কিন্তু এখন। তো এই মুহূর্তে কোথায় করছে বলেই জানা 2 তারিখে। একটু ওয়েট করা লাগবে, এই উইকটা বলবে, এখনো ওনারা শিওর না। বাট 2 তারিখে কে ছড়াইছে আমি জানি না, নিউজটা পুরোপুরি পারফেক্ট না। ছড়াইছে 2 তারিখে এটা, আর 9 তারিখে, নভেম্বর 9 তারিখে হচ্ছে না না, ওটা চেঞ্জ হয়েছে, আবার 15 তারিখ গেছে। এসএসসি। হ্যাঁ, সো এখন পর্যন্ত গভর্নমেন্ট কিছু না বলা, মানে গভর্নমেন্টের পুরো প্রজ্ঞাপন সহ যদি নোটিশ না আসে ততক্ষণ শিওর। নোটিস তো দেয়নি। হ্যাঁ, নোটিশ হয়েছে। আচ্ছা, এবার যে প্রশ্নটা করছি সেটা হলো যে অ্যালকোহলের ক্ষেত্রে, সরি, ফেনলের ক্ষেত্রে অবস্থান সমানতা সম্ভব কিনা? এটা কি অনুধাবনমূলক প্রশ্ন? হ্যাঁ, সম্ভব কিনা বা সম্ভব না কেন, 2 মার্কসের। ফেনলের সংকেত তো মনে আছে আপনার, আশা করি আপনি এটা খুব ভালো পারেন। মনে আছে না, বেনজিনের মধ্যে কি থাকবে? ফেনলে থাকে ওইচ। হ্যাঁ, ওয়েজ গ্রুপ থাকে। সো ফেনল বলি বা আমরা যদি আমরা বলি একটা ক্লোরোবেনজিন যদি বলি, তাও হ্যাঁ, ফেনল বলি ক্লোরোবেনজিন বলি যাই বলি না কেন, এগুলার ক্ষেত্রে অবস্থান সমানুতাটা সম্ভব কিনা? সমানু মানে কি পজিশন গুলা তো চেঞ্জ হতে হবে, ঠিক না? তো আমরা যদি হ্যাঁ, আপনার কি মনে হয়, আপনার আইডিয়াটা বলুন, বলেন একটু শুনি যে হবে কি হবে না, কি মনে হয়? হবে না মেবি। হ্যাঁ, কেন হবে না পজিশন বলেন চেঞ্জ তো? হয় না। হ্যাঁ, পজিশন চেঞ্জ হয় না, মানে আমি যেভাবেই করি না কেন আপনার এখানে কি লাভ হবে না। মানে আপনি যদি সিএলটাকে এখান থেকে শিফট করে এখানে নেন, আপনাকে নাম্বারিং করতে হবে কিন্তু 1 2 3 4 5 6 এভাবে ঘুরে ফিরে আসতে হবে। আপনি যদি আবার এইখানে না দিয়ে, এটা, এটার নাম কি অর্থ, হ্যাঁ, আর প্যারা পজিশনে যদি এখানে নেন, তাহলে কিন্তু আপনাকে নাম্বারিং শুরু করতে হবে এই 1 2 3 4 5 6। তো নাম্বার কি, নাম্বার কিন্তু 1 নাম্বার পজিশনেই ক্লোরিনটা আপনি পাবেন। তাহলে ক্লোরিনের অবস্থান আমরা দেখতে মনে হবে চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে কি, আমরা যদি তাদের নাম্বারিং করি, নাম্বারিং পদ্ধতিতে নামকরণ করতে যাই, তখন আমরা কি দেখব, ক্লোরিন সবসময় যে কার্যকরী মূলকটা সেটা কোন জায়গায় থাকে, সব সময় 1 নাম্বার পজিশনেই থাকে, তার অবস্থানে কোনো পরিবর্তন হয় না, অন্য কোনো পজিশনে সে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে বা ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বা ফেনলের ক্ষেত্রে আমরা কি পাবো না, কোনো অবস্থান সমানতা পাবো না, অবস্থান সমানতা নেই, কারণ তার পজিশন সবসময় কি থাকে, তার অবস্থান সবসময় 1 নাম্বার কার্বনেই থাকে। এটা অ্যাকচুয়ালি বেশি আসে অবজেক্টিভ, যে এটার ক্ষেত্রে কয়টি সমাণু সম্ভব, মানে কোশ্চেনটা এভাবে করে ট্রিকি, যে এটার ক্ষেত্রে কয়টি সমাণু অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, অনেকে কি করে মজার যে বলি, অনেকে ভাবে যে ক্লোরিন তো 6টা জায়গায় আছে, 6টা জায়গার মধ্যে 6 বার বসাই দিব, তাহলে কি হবে, মানে সরি 1 2 3 4 5টা ফাঁকা জায়গা আছে, 5টা ফাঁকা জায়গার মধ্যে 5 বার বসতে পারে, এবং অপশনও সুন্দর মতো দেওয়া থাকে যে 5টি সমান সম্ভব, তখন অনেকেই মনে খুশিতে 5টা দিয়ে আসে।
পাঁচটা হবে না, হবে 0। আচ্ছা, ক্লোরোবেনজিনে সম্ভব না, কিন্তু যদি এরকম হয় এখানে একটা ক্লোরিন আছে আর এখানে, এটার ক্ষেত্রে কি সমানো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। আচ্ছা, সম্ভব। এবার কয়টা সমানু সম্ভব, এটা হলো চিন্তার বিষয়। ক্লোরিন কি ধরনের নির্দেশক? অর্থ নির্দেশক, প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, কোনটা? অর্থ। হ্যাঁ, টেকনিক কি মনে আছে অর্থ নির্দেশক হওয়ার জন্য? অর্থ তুমি বীজের লম্বালম্বি থাকে না? হ্যাঁ, অর্থ লম্বালম্বি থাকে, ঠিক আছে। এরকম না, প্যারাও তো লম্বালম্বি থাকে। ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক, কিন্তু টেকনিকটা কি ছিল? আচ্ছা, আপনারা যে অ্যাসাইনমেন্ট লিখছেন কয়েকদিন আগে, ওই যে গতকাল গত পরশু, তখন মেটা নির্দেশক লিখছেন কোনটাকে? NO2 ছিল না? ওটা কি মেটা নির্দেশক হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ। ওটা মেটা নির্দেশক। কেন এটা মেটা নির্দেশক ছিল? কি জানি, লিখছি পড়িত নাই। NO2 আর এর মধ্যে পার্থক্যটা কি? NO2 কি দ্বিযোজী বা ত্রিযোজী থাকে, কিন্তু ক্লোরিন কি কত যোজী? ক্লোরিন, তারপরে OH, এগুলা কত যোজী? এগুলা এক জুজি। এক যোজী। হ্যাঁ, যারা কিনা এক যোজী তারা সাধারণত কি হয়? অর্থ প্যারা নির্দেশক। অর্থ। হ্যাঁ, অর্থ প্যারা নির্দেশক। ও হ্যাঁ, মেটাতে ডাবল আর ট্রিপল। ট্রিপল। ঠিক আছে, তো আমাদের আহ, চাইলেই কিন্তু আমি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা বসাইতে পারবো না। তাহলে এই যে ক্লোরিনটা, এটার জন্য এখানে তো ক্লোরিনটা এখানে বসাইছি, ঠিক আছে, কিন্তু এই আহ, আচ্ছা তাহলে, ও আচ্ছা, ওই ক্লোরিনের জন্য এখানে এটা একটা টেকনিক্যাল ভুল আছে এখানে, যদিও এখানে অ্যাকচুয়ালি এখানে বসা উচিত হয় না, ঠিক আছে। ও না না, ঠিক আছে তো। অর্থ, হ্যাঁ হ্যাঁ, অর্থ এটা, আমি কি বলতেছি, মেটা তো এই দুই পাশে, এই কোণার দুইটা, কোণার দুইটা মেটা, এটা হলো প্যারা, এটা হলো অর্থ, এটা হলো অর্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্লোরিনটা কোন কোন পজিশনে বসতে পারবে? এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে, তাহলে এইখানে একটা পজিশন হবে, এটা হবে একটা সমাণু, নাকি? আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? 3 4 5 6, নামটা কি হবে? 1 আর 4 নম্বরে ক্লোরিন আছে, কয়টা ক্লোরিন? দুইটা ক্লোরিন। 1,4 ডাইক্লোরো বেনজিন। বেনজিন। Good. আচ্ছা, আরেকটা কোন পজিশনে আমরা বসাতে পারবো? এই যে 6 নাম্বারটায় বসাতে। 6 এ। হ্যাঁ, 1 2 3 4 5 6, এখানে আমরা বসাতে পারবো, তাহলে এটা হবে 1 6 ডাইক্লোরো বেনজিন। বেনজিন। ডান এটা। হুম। এবার দেখেন তো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কি অবস্থান সমানত হওয়া সম্ভব কিনা? এটা সম্ভব মনে হয় না। এটাই সম্ভব না, হ্যাঁ। না। কারণ আপনি যেভাবেই পজিশনিং করেন, সবসময় এই 6 নাম্বারেই ফাঁকা জায়গাটা পাবেন, ঠিক আছে। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে অবস্থান সমানতা সম্ভব না। এবার একটা এক্সামের মানে ছোট একটা কোশ্চেন দেই, এটা আমরা একটু সলভ করব, আপনি একটু মানে চিন্তা ভাবনা করে বলতে হবে। এটা করলে আমাদের চেইনের ঝামেলা শেষ। এটা তো তোলা হচ্ছে নাকি লাস্ট একটা?
সো এই যে প্রশ্নটা 1 নাম্বার কার্বন 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 6টা, 2 নাম্বার কার্বন 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 একটা কার্বন একটু ফাঁকা দিয়ে লিখুন। 3 নাম্বার কার্বন 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 4 নাম্বার কার্বন 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 2টা কার্বন 5 নম্বর আচ্ছা আচ্ছা। সো এখন প্রশ্নটা হলো যে 1 নাম্বার যে যৌগটা এটার রেসপেক্টে বাকি সবগুলো কি চেইন আইসোমারিজম বা পজিশন আইসোমারিজম কিনা এটা বের করো। 1 নাম্বারটা সবগুলোর রেসপেক্টে চেইন আইসোমারিজম কিনা বা পজিশনাল আইসোমারিজম কিনা। 1 নাম্বারের সাথে বাকি 4টার ডিফারেন্সটা কোথায় একটু ভালো করে দেখেন তো। পজিশনে পজিশন নাকি চেইন কোনটা? আচ্ছা কার্বন তো চেইনে হ্যাঁ, পজিশন পরে আসছে, আগে চেইনটা দেখো। চেইন এখানে কেন চেইন? কারণ এখানে 6টা ছিল, এখানে 5টা করে, এখানে 4টা, এখানে 5টা, এখানে 4টা। সো আমাদের 1 নাম্বারের রেসপেক্টে 1 নাম্বার বাকিগুলোর কি কি আইসোমারিজম হবে? চেইন আইসোমার হবে বা শীতল সমান। দেন 2 আর 3 এই দুইটা মধ্যে কম্পেয়ার করেন। 2 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা পরস্পরের সাথে কি চেইন আইসোমারিজম হবে নাকি পজিশনাল আইসোমারিজম হবে? এটা পজিশনাল ভালো করে দেখেন। পজিশনাল তো কেন? কারণ এখানে পজিশন চেঞ্জ হয়েছে শুধু চেন 5টাই হ্যাঁ 2 নাম্বারে কার্বন ছিল, এখানে 3 নাম্বারে কার্বনটা চলে গেছে। তো এখানে পজিশন গুড। দেন 3 এন্ড 4 এই দুটো 3 4 এটাও পজিশনাল এই ভালো করে দেখেন আগে। ও 3 4 আমি 4 5 দেখছি হ্যাঁ না 3 4 তো চেন কমে গেছে একটা কমে গেছে, গুড। চেইন আছে 4 5 4 5 পজিশনাল হ্যাঁ 4 এন্ড 5 পজিশন আছে, ঠিক আছে। যাক তাহলে আপনি চেইন আর পজিশন আইসোমারিজমের সবকিছু ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। এখান থেকে যত প্যাচে আসে সব পেপার করানো হয়েছে, এর বাইরে আর কোশ্চেন আসা সম্ভব না। জান ও আচ্ছা তোলা হয়েছে আপনার? না না আচ্ছা উপরে নিব, শেষ হলে বলবো। না ঠিক আছে হয়েছে এখন
ইয়াটা আজকেও শুরু করতে পারবো না ট্রান্সফার। আচ্ছা ট্রান্সিস্টটা শুরু করবো। আচ্ছা, আছে কথা। আচ্ছা ট্রান্সিস্টের আমি কতগুলো ছবি দেখাইছিলাম, আপনার মনে আছে? ট্রান্সফার ট্রান্সফার সিসের ডিফারেন্সটা কোথায় থাকে মেইনলি? ট্রান্সফার সিমের সাথে সি সাইমের। হ্যালো, 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 কথা বলছেন কেন? হ্যালো, না না কিছু হয়নি।